হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে আমি আবারও চলে এসেছি সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। এখানে আজকে তৈরি করব পুরভরা পাঁপড়ের স্ন্যাক্স। বন্ধুরা, এত সুন্দর খেতে হয় এই স্ন্যাক্সটা, আপনারা না খেলে বা না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো চলুন দেখা যাক কিভাবে এই স্ন্যাক্স তৈরি করেছি। আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এই অনুরোধ করি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে, দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে রাখা আদা, দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। ভালো করে সবগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোটাকে এবার একটু ভালো করে হালকা করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিলাম সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। লবণটা বন্ধুরা আমি এখন দেব না, আমি সব লাস্টে লবণটা দেব। ভালোভাবে আমি একটু দেখুন ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু খুন্তি দিয়ে একটু সেটাকে একটু থেতো করে দিচ্ছি, যেন গোটা গোটা না থাকে, কারণ পুরটা তৈরি করতে সুবিধে হবে। এইভাবে ভালো করে থেতো করে নিয়ে এখন আমি এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি 4টে মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে সেটাকে আমি ভালো করে ম্যাশ করে রেখেছি, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার এই আলু দিয়ে ভালো করে আরও একটু বেশ কিছুক্ষণ আমি কিন্তু কষিয়ে নেব। বন্ধুরা, সত্যি ভীষণ ভীষণ সুন্দর হয় খেতে এই স্ন্যাক্স। পাঁপড় কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, তো একদিন এইভাবে একবার করে দেখুন যে কতটা সুন্দর হয় এই স্ন্যাক্স খেতে। ভালো করে আলুর সাথে আমি টমেটো এবং সেই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি হবে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, অনেক কিন্তু কিছু উপকরণ একটু একটু করে দেব। এইভাবে ভালো করে আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম কুচি করে রাখা কিছুটা সামান্য পরিমাণ ধনেপাতা। বন্ধুরা, আমি এখানে নিরামিষভাবে করছি, আপনারা যদি আমিষভাবে করেন তাহলে অবশ্যই একটু পেঁয়াজ এবং একটু রসুন আপনারা অবশ্যই দেবেন। আমি নিরামিষভাবে করছি, যার জন্য আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম সামান্য পরিমাণ চিনি। এবারে লবণ চিনি দিয়ে আমি আবারও আলুটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে পরে বন্ধুরা, এই টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেব পনির বা ছানা। আপনারা যেটাই দেবেন সেটাকে এইভাবে গ্রেট করে দিয়ে দেবেন, তবে কিন্তু এই পুরটার টেস্ট অনেক অনেক বেশি কিন্তু সুন্দর হবে। তো দেখুন আমি গ্রেট করে আমি এখানে ছানাকেই রেখেছিলাম, গ্রেট করে আমি সেটাকে দিয়ে দিচ্ছি। আপনারা পনির ছানা যা থাকবেন তাই দেবেন। এবারে ভালো করে সম্পূর্ণ পুরটাকে আবারও পনির বা ছানার সাথে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিয়ে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আরও কিছুক্ষণ আমি গ্যাস বন্ধ করার পরে নাড়াচাড়া করে ঠান্ডা করে এখন আমি এটা একটা তুলে নেব প্লেটের মধ্যে। প্লেটের মধ্যে তুলে নিলাম। কিছুক্ষণ আরও একটু আমি ঠান্ডা হতে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে এই পুর তৈরিটা। এবারে একটা থালার মধ্যে আমি জল নিয়েছি কয়েকটা বড় মাপের ডালের পাঁপড়। এই পাঁপড়গুলোকে আমি এখন জলের মধ্যে ভালো করে ভিজিয়ে একটু নরম করে নেব। এইভাবে উল্টে পাল্টে আমি পাঁপড়গুলোকে নরম করে নেব। একটু ভালো করে নরম করতে হবে বন্ধুরা, তা না হলে কিন্তু আবার পাঁপড়টা কিন্তু ভাজ দেওয়া যাবে না। ভালোভাবে উল্টে পাল্টে সব পাঁপড়গুলোকে আমি তুলে নিচ্ছি জল থেকে। এবারে বাকিগুলোকেও তুলে নিলাম। সবগুলো থালার উপরে আমি তুলে রেখেছি। এবারে আমি প্লেটের মধ্যে একটা পাঁপড়কে আগে নিয়ে নিলাম। আলুর যে পুরটা তৈরি করেছি সেটা আমি ঠিক মাঝখানটায় আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি চারিদিক থেকে আমি এটাকে ভাঁজ দিয়ে দেবো। বন্ধুরা, এই যে ভেঙে যাচ্ছে বা ফেটে যাচ্ছে, এর জন্য কোনো সমস্যা নেই বন্ধুরা। এটা যখন তেলে ভাজবেন এটা খুব সুন্দরভাবে কিন্তু
এটা আপনার মুচমুচে এবং ক্রিস্পি হয়ে যাবে এবং পুরটাও বেরাবে না। তো এইভাবে প্রত্যেকটাকে আমি বানিয়ে নেব। এটা নিয়ে কিন্তু কোনো চিন্তা করবেন না যে এটা ফেটে গেছে বা ভেঙে গেছে, কিন্তু যদি শক্ত থাকে তাহলে কিন্তু ভাঁজটা দেওয়া যাবে না। একইভাবে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি। ভালোভাবে তৈরি করে নিয়ে এবার সাইডে আমি ভাঁজগুলো চারিদিক থেকে দেখতেই পাচ্ছেন কিভাবে ভাঁজটা দিয়েছি। ঠিক এইভাবে ভাঁজ দিয়ে আমি সবগুলোকে তৈরি করে নেব। তো সবগুলো আমার তৈরি করা হয়ে যাচ্ছে। এদিকে আমি আগে কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা। এবারে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে পরে আমি একটা একটা করে পাঁপড়ের স্ন্যাক্সগুলোকে ছেড়ে দেব। এত ক্রিস্পি হবে বন্ধুরা, আর এত সুন্দর হবে খেতে, আপনারা ভাবতেই পারবেন না। দেখুন একটা কিন্তু গুঁড়োও পড়বে না বা কোনো কিছু কিন্তু ভাঙবে না। এইভাবে আমি উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নেব। একদম নতুন স্বাদের নতুন রেসিপি বন্ধুরা, আপনারা প্লিজ একবার ট্রাই করুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং আপনারা কিন্তু বারবার করে কিন্তু এই রেসিপিটা করতে চাইবেন। ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি পাঁপড়গুলোকে। ওপর থেকে প্রচুর ক্রিস্পি হয় এবং ভেতরে কিন্তু বেশ সুন্দর নরম এবং সুস্বাদু হয় খেতে। বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে এবং প্লিজ আপনারা একবার এই ভিডিও ট্রাই করবেন। ভীষণ ভালো লাগবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা একটা করে সবগুলোকে তুলে নিলাম। বাকি যেগুলো আছে সেইগুলোকেও আমি একটা একটা করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো সবগুলো এইভাবে উল্টে পাল্টে আমার ভাজা হয়ে গেছে। আমি সবগুলোকে এখন প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলকে ভুলবেন না। সকল বন্ধুদের কাছে আমার অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর।